নমস্কার। আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। আজকে ষষ্ঠভাবে আলোচনা করব। ষষ্ঠভাবের আরেকটি বিষয় হচ্ছে যে মামলা মোকদ্দমা। আমি এর আগে শত্রু নিয়ে বিচার করেছি, সেটা ষষ্ঠভাব থেকেই বিচার করা হয়, এবং মামলা মোকদ্দমা এটাও ষষ্ঠভাব থেকেও বিচার করা হয়। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানুষজন বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছে বিভিন্ন কারণে। সেটা পারিবারিক কারণও হতে পারে, বা জমি জায়গা সংক্রান্ত বিবাদও হতে পারে, বা যে কোনো চুরি চামারি ডাকাতি কেসও হতে পারে। তা বিভিন্ন মামলা মোকদ্দমা যেগুলো আছে সেগুলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন রকমভাবে প্রভাব পড়ছে। কেউ অনেক বড় বড় অপরাধ করেও দেখা যাচ্ছে তার শাস্তি কম হচ্ছে, এবং কোনো অপরাধ না করেও দেখা যাচ্ছে কেউ কেউ জড়িয়ে পড়ছে। এইরকম বিভিন্ন প্রভাব কিন্তু মানুষের উপরে পড়ছে। এগুলো মূলত ষষ্ঠভাব থেকে বিচার করা হয়, এবং মামলা মোকদ্দমা তখনই বেশি হবে যখন দেখা যাবে তার ষষ্ঠভাবের উপরে যে গ্রহগুলো বসে আছে তার প্রভাব কতটা বেশি আছে বা কতটা কম আছে তার উপর নির্ভর করে। তাই আমাদের প্রথমেই দেখতে হবে যে ষষ্ঠভাবে কোন গ্রহ আছে, কার দৃষ্টি আছে, এবং কিভাবে প্রতিকার করলে বা কিভাবে আপনি চলাফেরা করলে বা কিভাবে সেই জায়গায় গিয়ে নিজেকে উদ্ধার করতে পারবেন, সেই সবগুলো জ্যোতিষ পরামর্শ দেবে, এবং আপনার চলার পথটা সহজ হবে। আপনাকে সঠিক পথ দেখানোই হচ্ছে জ্যোতিষের কাজ। এবং মামলা মোকদ্দমা তো হতেই পারে যে কোনো কারণে, কিন্তু কতটা কম হবে বা কীভাবে আপনি উদ্ধার হবেন সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে সঠিক পরামর্শ জ্যোতিষী দিতে পারে। নমস্কার।